এবছর নির্বাচন আয়োজন কঠিন হবে, রয়টার্সকে বলেছেন নাহিদ ইসলাম। এতদিন দেশ যেভাবে চলেছে সেভাবে আর চলবে না, মন্তব্য করেছেন রিজওয়ান আহসান। পুলিশের কাজ পুলিশকেই করতে দিতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না, মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। সর্বশেষ জানাবো, জুলাই সনদ হলে কিছু সুপারিশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে, বাকিগুলো করবে রাজনৈতিক সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। এবছর নির্বাচন আয়োজন কঠিন হবে, রয়টার্সকে বলেছেন নাহিদ ইসলাম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেনি, আর এবছর দেশে জাতীয় নির্বাচন আয়োজন করা কঠিন হবে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন নতুন গঠিত রাজনৈতিক দলের প্রধান ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। গত বছরের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন। পরে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকার চলতি মাসেই বলেছে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ছাত্র জনতার আন্দোলন চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম। পরে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন। এরপর সরকার থেকে পদত্যাগ করে নতুন গঠিত দল জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব দেন। নাহিদ ইসলাম রয়টার্সকে বলেন, গত ৭ মাসে আমরা সবাই আশা করেছিলাম স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হয়েছে, তবে তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। এনসিপির প্রধান হিসেবে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী এই তরুণ বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশিং ব্যবস্থায় আমার মনে হয় না জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে। এতদিন দেশ যেভাবে চলেছে সেভাবে আর চলবে না, মন্তব্য করেছেন রিজওয়ান আহসান। এতদিন বাংলাদেশ যেভাবে চলেছে সেভাবে আগামীতে আর চলবে না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহসান। তিনি বলেছেন, সবাই সঙ্গে থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। যদি সেটা সম্মিলিতভাবে না হয় তাহলেও ইতিবাচক পরিবর্তন হবে, তবে সেটার পথটা হবে সংঘাতময়। বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, যে সরকার আসে পুলিশ সংস্কারের কথা বলে, পরিবর্তনের কথা বলে। ১/১১ সরকারের সময়ে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আমরা দেশটাকে কখনো পারফেক্ট সিস্টেমে চালাইনি। এখন যে দেশটা পারফেক্ট সিস্টেমে চলবে সেভাবে দেশের আইন কানুন বা প্রশাসনের ব্যবস্থা পরিবর্তিত হয়েছে এমনও না। উপদেষ্টা রিজওয়ানা বলেন, ন্যায় বিচার একটি কঠিন বিষয়। সূরা বাকারাতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বিচারকের কি দায়িত্ব সেটা বলেছেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটর হলেও আপনার হাতে একটি ক্ষমতা থাকে, কারণ আপনার রিপোর্টের উপর ভিত্তি করে মামলা পরিচালিত হয় বলে মন্তব্য করেছেন তিনি। পুলিশের কাজ পুলিশকেই করতে দিতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না, বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশকে পুলিশের কাজ করতে দিতে হবে, নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, আমাদের সমাজে এখন আমরা নানা রকম অস্থিরতা দেখতে পাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে, পুলিশের কাজটা পুলিশকেই করতে দিতে হবে। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না। বৃহস্পতিবার থেকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে নিম্নবিত্তদের জন্য মাসব্যাপী গণমানুষের ইফতার আয়োজন শুরু করেছে এনসিপি। আজ আয়োজন শুরুর আগে নাহিদ সেখানে এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সামনের দিনগুলোতে আমাদের সুখ দুঃখ সবকিছুই আমরা এই দেশের জনগণের সঙ্গে ভাগাভাগি করে নেব। আমরা একসঙ্গে রাজপথে ছিলাম, সামনে আমাদের ভবিষ্যতও একসঙ্গে হবে। আমরা একসঙ্গে ভালো থাকবো, না হলে একসঙ্গে খারাপ থাকবো। একসঙ্গে লড়াই করে আমরা বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাব। সমাজে এখন নানা রকম অস্থিরতা দেখা যাচ্ছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার চর্চা আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে করতে হবে এবং সবাই মিলে আমরা এই সময়টা কাজে লাগাবো, যাতে আমাদের দেশের সমৃদ্ধি হয়। রমজান মাস জুড়ে যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং মানুষ স্বস্তিতে ঈদের বাজার করতে পারেন, নিরাপদে বাসায় ফিরতে পারেন, সড়কে নিরাপদ থাকেন, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এমনটা আমাদের প্রত্যাশা বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই সনদ হলে কিছু সুপারিশ অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে, বাকিগুলো করবে রাজনৈতিক সরকার, মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ৬টি কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সংলাপ শেষে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ স্বাক্ষর করবে। অন্তর্বর্তী সরকার এই সনদের সুপারিশগুলোর কিছু অংশ বাস্তবায়ন করবে এবং বাকিগুলো বাস্তবায়ন করবে পরবর্তী রাজনৈতিক সরকার। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডম এর প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন চৌমুহনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টা কথা বলেন। এ সময় রাইট টু ফ্রিডম এর নির্বাহী পরিচালক জন ড্যানি লুইস উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই কথা জানানো হয়েছে। সাবেক ২ কূটনীতিক উইলিয়াম বি মাইলাম এবং জন ড্যানি লুইস প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে রাইট টু ফ্রিডমের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সহায়তার জন্য অংশ হিসেবে তাদের প্রচেষ্টার পরিকল্পনার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন। অধ্যাপক ইউনূস রাইট টু ফ্রিডমের কাজ এবং বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নিতে সহায়তা প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করেন।